আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সবসময় আপনাদের সাথে ঘর গোছানো আর ক্লিনিংয়ের কাজের ভিডিওগুলো শেয়ার করে থাকি। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় আমি কিভাবে দুপুরের রান্নাবান্নাগুলো করে নিলাম, সেই সাথে আমার ভাবির রেসিপিতে কিভাবে ভুড়ি রান্না করলাম, সেই সব নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে তো দেখে ফেলেছেন যে আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি সব কিছু একদম গোছগাছ করে নিয়েছি। এই তো চলে এসেছি রান্না করার জন্য। যেহেতু এখানে রান্নাঘরটা আমার একদম পার্মানেন্ট না, আমি আসলে শখের বশেই মাটির চুলায় রান্নাবান্না করি। তো সেদিন হচ্ছে ভুড়ি রান্না করব। তো ভাবলাম যে ভুড়ি রান্না যেহেতু করব, বাদবাকি রান্নাগুলো হচ্ছে চুলায় রান্না করি। আর এই চুলার রান্না একবার খাওয়ার পর এমন লোভ লেগে গিয়েছে যে আমার সবসময় মন চায় আমি মাটির চুলায় রান্না করি। যেহেতু এই জায়গাটা একদমই অস্থায়ী, সব কিছু এনে তারপরে হচ্ছে রান্না বান্না করতে হয়, সেজন্য আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। আর গরমের দিনে চুলায় রান্না করাটা অনেক বেশি কষ্টকর, সেজন্য সব সময় ইচ্ছা থাকলেও রান্না করতে পারি না। তবে সেই দিন একটু বাতাস ছিল, যার দরুন চুলা কিন্তু প্রচুর জ্বলছিল। দেখতেই পাচ্ছেন কিভাবে আগুন বের হচ্ছে চারিদিকে। গরমটা একটু কম থাকার কারণেই ভাবলাম যে চুলায় রান্না করি। আর ভাবলাম চুলায় যখন রান্না করছি তাহলে আমার প্রিয় আপুদের সাথেও একটু শেয়ার করি। অনেকেই আছে মাটির চুলায় রান্না দেখতে অনেক পছন্দ করে। আর আজকের রেসিপিগুলো সব আমি একদম ডিটেলসে দেখিয়েছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সেদিন দুপুরের জন্য রান্না করেছিলাম ডিম ভুনা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী, আর আলু ছোট ছোট কিউব করে কেটে গরুর ভুঁড়ি ভুনা করেছিলাম। যেহেতু বাচ্চারা গরুর ভুঁড়ি খায় না, তাই ওদের জন্যই ডিম রান্না করেছিলাম। সেই দিনের ডিম ভুনার রান্নাটা অনেক মজার হয়েছিল। বাচ্চারা খেয়ে বলল তাদের কাছে নাকি ভীষণ ভালো লেগেছে। তারা কিন্তু মাটির চুলার রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। আর মাটির চুলার রান্নার একদম টেস্ট থাকে কিন্তু অন্যরকম। ডিম ভুনাটা আমি খুবই সিম্পলভাবে করেছি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা যত ভালোভাবে কষানো যায়, যে কোনো রান্নার স্বাদই কিন্তু একদম অন্যরকম হয়ে থাকে। তো মশলাটাকে কষানোর পর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো তারপরে দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে, তখন মশলাটা যখন একদম কমে আসবে তখনই হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এভাবে রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। এখন রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী, আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তা না হলে এত চুলার হচ্ছে আঁচ যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি কোনো রসুন বাটা বা আদা বাটা ব্যবহার করব না। ফ্রিজে একটাই ইলিশ মাছের মাথা ছিল, আর এই সিজনে কিন্তু কচুরমুখী বেশ অ্যাভেলেবেল বাজারে। তো ভাবলাম সব সময় তো লতি অথবা কচু দিয়ে, মানে কচুর পাতা দিয়ে খাওয়া হয়, তো এবার হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করি। আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো ইলিশ মাছের মাথাটা হচ্ছে আমি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাথাটাকে সেদ্ধ করে নিলাম। আর এখন হচ্ছে খুন্তি দিয়ে মাথাটাকে হচ্ছে ভেঙে ভেঙে তারপরে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আর ভিডিওর সাথে আছেন, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ইলিশ মাছের মাথা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি আর মশলার সাথে কচুরমুখীগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কচুরমুখীগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ঝালের জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে। তো সব কিছু দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে কয়েকটা কচুরমুখী একটু আধা ভাঙা করে দিব, যেহেতু সবগুলো কচুরমুখী একদম গোটা গোটা রয়েছে। তো সবগুলো করব না, কয়েকটা করব। তো আধা ভাঙা করে দেওয়ার পর এখানে আমি জিরা আর পাঁচফোড়ন একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু কচুরমুখীর মধ্যে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। আপনারা যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো রান্নাটা হয়ে গিয়েছে আর আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণই মজাদার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা। তো আমি এভাবে রান্না করি, কারণ এই রেসিপিগুলো সবই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা যখন রান্না করতো তখন দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, আর এখন যখন নিজে রান্না করি তখন মায়ের রেসিপিগুলো ফলো করেই রান্না করি। আর এখন রান্না করছি গরুর ভুঁড়ি। তো গরুর ভুঁড়ি রান্না করার আগে আমি এখানে 3টা বড় সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেগুলোকে ভেজে নিচ্ছি। এই আলুগুলো গরুর ভুঁড়ির মধ্যে দিব সেই জন্য। তো আলুগুলোকে একটু ভেজে নিলে ভালো হয়। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি, আমি কিন্তু লবণ আর দিইনি, কারণ গরুর ভুঁড়ির মধ্যে লবণ রয়েছে, সেই জন্য আমি আর এখানে লবণ ব্যবহার করিনি। পরবর্তীতে লাগলে আবার দিয়ে দেওয়া যাবে, আর আগে দিয়ে দিলে দেখা যাবে যে পরে আর লবণ ব্যালেন্স করতে পারছি না। তো একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সেই সাথে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে 3টা গোটা শুকনো মরিচ আর 3টা রসুন দিয়ে দিয়েছি। ভুঁড়ির মধ্যে কিন্তু গোটা মরিচ আর রসুন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই যে তাপটা একদম বেশি হয়ে যাচ্ছে দেখে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, সেই জন্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এক এক করে এখন সব ময় মশলা দিয়ে দিচ্ছি। এখানে গোটা মশলা ব্যবহার করেছি, দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ, সেই সাথে আদা বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ বাটা দিয়েছি। আর লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তো দিয়েছি। সব কিছু দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখা যাবে যে এখানে যে পানিটা রয়েছে তার মধ্যেই কিন্তু রসুনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি আরেকটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে যে খুন্তিটা আছে সেটা একটু ধুয়ে নিয়েছি। তার মধ্যে দেখলাম যে বেশ মশলা লেগে আছে। আর আমি ফ্রিজ থেকে বের করে প্রেসার কুকারে ভুঁড়িটা রেখেছিলাম। তো দেখলাম বেশ খানিকটা পানি ছেড়েছে, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই পানিটা সহকারেই মশলার মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তার মধ্যেই কিন্তু ভুঁড়িটা দিয়েছি। আর ভুঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিয়েছি। তারপরে এর মধ্যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি যদি পুরো রান্নাটা আপনাদেরকে একদম ডিটেলসে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো সেজন্য একটু স্বল্প আকারেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আস্তে আস্তে এখন নাড়াচাড়া করে দেখুন পানিটা একদম কমে এসেছে আর ভুঁড়ির কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি। এর মধ্যে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন ভুঁড়িটা এভাবে করে ভাজতে হবে অল্প আছে। এর মধ্যে আমি কিন্তু চুলা থেকে যে ভিতরে জালটা ছিল, অর্থাৎ যে কাঠগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছু বের করে নিয়েছি, কারণ চুলার মধ্যে অনেক তাপ। এই যে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এখন একটা কাঠি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই তাপের মধ্যেই ভুঁড়িটা রান্না হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভুঁড়িটা রান্না হয়ে গিয়েছে। এই তো অল্প আছে ভুঁড়ি রান্না করে নিলাম, আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা চমৎকার হয়েছে। আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।